আমরা যাচ্ছি আরংঘাটা চূর্ণী ব্রিজে। চূর্ণী ব্রিজ থেকে আপনাদের দেখাবো লোকনাথ মন্দির। চলুন, দেখা হবে আরংঘাটা চূর্ণী ব্রিজে। এই দেখুন, এই চূর্ণী ব্রিজে যাচ্ছি আমরা। আপনারা দেখতে থাকুন, পাশে কত সুন্দর দৃশ্য। যাচ্ছি আমরা চূর্ণী ব্রিজে। এই দেখুন, যাচ্ছি আমরা চূর্ণী ব্রিজে। এই যে চূর্ণী ব্রিজ ঢুকে পড়েছে এখনই। হ্যাঁ, চূর্ণী ব্রিজে যাচ্ছি। দেখুন, আমরা চূর্ণী ব্রিজে চলে এসেছি। যদিও এই ব্রিজটার একটা নাম আছে, যুগল কিশোর সেতু। এই দেখুন, এই ব্রিজটা নির্মিত হয়েছিল আগস্ট মাসের 1995 খ্রিস্টাব্দে। এই যে চূর্ণী ব্রিজ। দেখুন বন্ধুরা, চূর্ণী ব্রিজ, যেটাকে বলে যুগল কিশোর সেতু। এই যে নিচ দিয়ে চূর্ণী নদী বয়ে যাচ্ছে। এই যে ওপারে হচ্ছে আনন্দনগর গ্রাম। দেখুন, যদিও সন্ধ্যা নেমে এসেছে, তাই একটু আবছা আসছে, অন্ধকার আসছে, তবু যতটা পারছি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য! ওই যে দেখতে পাচ্ছেন বাবা লোকনাথের চূড়া, বাবা লোকনাথ মন্দিরের চূড়া। এবার আমরা আস্তে আস্তে যাব বাবা লোকনাথ মন্দিরে। এই দেখুন বাবা লোকনাথ মন্দির। এই দেখুন কত ঠাকুর ওখানে বসে রয়েছে। এই যে চূর্ণী মন্দিরের গেট, লোকনাথ মন্দিরের গেট। পাশে রয়েছে রামকৃষ্ণের মন্দির, তার পাশে রয়েছে ভারত সেবাশ্রমের মন্দির। এবার আমরা আস্তে আস্তে যাব বাবা লোকনাথ মন্দিরে। চলুন যাওয়া যাক। একটা জিনিস দেখিয়ে নি, কিছুদিন আগে সরস্বতী পুজো হয়ে গেল, সেই জন্য অনেকে ঠাকুর বিসর্জন না দিয়ে বাড়ির ঠাকুর সব এখানেই রেখে গেছে। এই দেখুন সব সরস্বতী, এখানে সব সরস্বতী ঠাকুর। একটা মনসা ঠাকুরও আছে এখানে। ঠিক আছে, আচ্ছা চলুন এবার যাওয়া যাক বাবা লোকনাথ মন্দিরে। এই যে বাবা লোকনাথ মন্দিরের প্রবেশদ্বার। এই যে বাবা লোকনাথ মন্দিরের প্রবেশদ্বার। চলুন ভিতরে প্রবেশ করা যাক। আপনাকে পাশটা ঘুরিয়ে দেখাই। এই দেখুন কত রকম গাছ রয়েছে এখানে। এই যে এই যে বাবা লোকনাথ মন্দিরের সামনের যে মাঠটা। ঠিক আছে, এবার জুতো খুলে বাবা লোকনাথের নাম স্মরণ করে আমরা প্রবেশ করছি লোকনাথ মন্দিরে। যদি এখনো চূড়াটা কমপ্লিট হয়নি, কাজ চলছে। এই যে দুদিকে ওঠার সিঁড়ি, এখানে একটা সিঁড়ি, একদিকে ডান পাশ আর বাঁ পাশে দুদিকে সিঁড়ি রয়েছে, লোকনাথ মন্দিরে যাওয়ার সিঁড়ি। তাই আমরা প্রবেশ করছি লোকনাথ মন্দিরে। এই যে আমরা প্রবেশ করছি বাবা লোকনাথ মন্দিরে। এই হচ্ছে বাবার মন্দির। যদিও মন্দিরটা এখনো বন্ধ আছে, দেখি এখানে কাউকে পাওয়া যায় নাকি মন্দিরটা খোলার জন্য। ঠিক আছে, মন্দিরটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।
এই যে পেছনে বাবা লোকনাথের মন্দির, শিবলিঙ্গ রয়েছে। এখানে বিভিন্ন অনুষ্ঠানে সবাই জল ঢালে। দিন একাদশী, শিবরাত্রি, শিব চতুর্দশী সবকিছুতে এখানে জল ঢালা হয়। এবং শ্রাবণ মাসের 4টে সোমবারে বহু মানুষ আসে এখানে জল ঢালতে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, ঠিক আছে। এই যে এখানে বহু ভক্ত বসে আছে মন্দিরে, ঠিক আছে। এই যে বাবার ভোগের ঘর, ঠিক আছে। দেখি এখানে কাউকে পাওয়া যায় নাকি। আমরা পেয়েছি আমাদের মধ্যে মন্দিরেই একজন পুরনো কর্মকর্তা, মাননীয় গৌতম কুন্ডু। হ্যাঁ, তার কাছ থেকে জানবো আমরা এই মন্দিরের কিছু ইতিহাস। আসুন। নমস্কার গৌতম বাবু। নমস্কার। আচ্ছা, আমি আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে। আমার চ্যানেলের নাম লোটনের সাথে পথ চলা। শুনেছি আপনি এই মন্দিরের প্রথম থেকে রয়েছেন, মন্দিরের সঙ্গে যুক্ত। আচ্ছা গৌতম বাবু, এই মন্দিরটি কত সালে স্থাপন করা হয় আপনার জানা আছে? আমাদের এই মন্দির অনেকদিন ধরেই তৈরি হচ্ছিল, কিন্তু আমরা নানান প্রতিকূলতার মধ্যে ঠিক মতন কমপ্লিট করতে পারছিলাম না। তারপরে আমাদের পরবর্তীতে 1414 সালে আমরা মন্দির প্রতিষ্ঠা করি, 7ই চৈত্র মন্দির প্রতিষ্ঠা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মন্দিরে বাৎসরিক কবার অনুষ্ঠান হয় বছরে? মন্দিরে বৎসরে 4টে আমাদের অনুষ্ঠান হয়। একটা হচ্ছে বাবার তিরোধান দিবস, আর একটা বাবার আবির্ভাব তিথি, একটা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান, আর মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালন। এই 4টে অনুষ্ঠান আমাদের মন্দিরে হয়। আচ্ছা, শুনেছি মঙ্গল প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান নাকি বিশাল ভাবে করা হয় এখানে। হ্যাঁ, প্রচুর লোকের সমাগম হয় অনুষ্ঠানের সময়। সেই সম্বন্ধে কিছু বলুন একটু। এটা বাবার এই একটা বাবার হচ্ছে, এটা হচ্ছে কিছুটা বাবার হচ্ছে নিজে হাতে এটা চালু করে গেছিলেন, যার জন্য এটা লোকনাথ ভক্ত হয়ে গেছে। এটা একটা পবিত্র দিন এবং এটা পবিত্র অনুষ্ঠান, যার জন্য প্রতি বৎসর এই অনুষ্ঠানে যথেষ্ট সংখ্যক লোক এই অনুষ্ঠানে যোগদান করে। এটা কি বাবার হচ্ছে নিজের হাতে বাবার আরতি করে, সেটা আমাদের এখানে যেহেতু পাশে চূর্ণী নদী আছে, সেই হরিদ্বারের মতন আমরা সেই চূর্ণী নদীতে সেই প্রতিটা ভাসিয়ে দেই। এটা কি মাসে হয়? এটা হচ্ছে কার্তিক মাসে, কালী পুজোর পরে। মোটামুটি আমাদের কালী পুজোর পরে শনি মঙ্গলবার থেকে হয়। তারপর যদি এদিক ওদিক হয় তখন হয়তো 11 কালী পুজোর আগেও শনি মঙ্গলবার থেকে হতে পারে। আচ্ছা, এখানে তো ভোর কটায় মন্দির খোলা হয়? এখন এখন মন্দির খোলা হয় 5টা। তারপরে তো আরতি হয়ে আবার ভোগ হয় তো? হ্যাঁ, আরতি মোটামুটি মঙ্গল আরতি হয় তো? হ্যাঁ, মঙ্গল আরতি হয় 7:30টার সময়। আচ্ছা, তারপরে দুপুর 12:30টায় বাবার রাজভোগ, সন্ধ্যে 6:30টায় বাবার সন্ধ্যাকালীন পুজো। এই 3 টাইম পুজো হয়। আর দুপুরে কি রাজভোগ বলতে কি অন্নভোগ হয়? হ্যাঁ, প্রতিদিনই আমাদের এখানে অন্নভোগ হয়। এবং যারা বলে তার প্রত্যেকে, যেসব ভক্ত এখানে সমাগম হয় তাদের প্রত্যেক হাতে আমরা যেটুকু পারি প্রসাদ তুলে দেই। আর কেউ যদি এখানে বসে প্রসাদ নিতে চায় সেই ব্যবস্থা আমরা করি। মন্দির কখন থেকে কখন খোলা থাকে? মন্দির হচ্ছে ওই সকাল ভোরের থেকে ধরুন পুজোর পর্যন্ত 1টা 1:30টা পর্যন্ত। তারপর বাবা শয়নে যায়, আবার 4টে 4:30টার সময় খোলা হয়। এবার 7টার সময়, 7টা 7:30টার সময় মন্দির বন্ধ করা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। নমস্কার। হ্যাঁ, আচ্ছা, মন্দিরটা কিন্তু খোলা যাবে? ব্যবস্থা আছে কেমন খোলার মতো? আপনারা এখানে ভোগ পাবেন, ঠিক আছে। এই যে হচ্ছে আপনাদের দেখুন বাবা লোকনাথ মন্দিরের যে বিগ্রহ, সেই বিগ্রহ আপনাদেরকে দেখাচ্ছি। কি অভূতপূর্ব মানে কি সুন্দর বিগ্রহ। দেখুন, মন ভরে যাবে দেখলে এই বিগ্রহটা দেখলে। আপনারা আসুন এখানে, আপনাদের সবার অনুরোধ, আসলে আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। এবং বাবার কাছে যারা যারা যে কোনো মানসা করলে বাবা সেটা ধ্যানে বসে কানে শোনে। এবং বহু লোকের এখানে বহু মানসা করে তারা সফল হয়েছে, এবং আজকে একজন সফল হয়েছে, তারাও এখানে এসে ভোগ দিয়েছে, ঠিক আছে। আপনারা আসুন, খুব ভালো লাগবে। আপনাদেরকে মন্দিরটা আরেকবার দেখিয়ে নি ভালো করে। এই দেখেন মন্দিরের সামনেটা। এখনো অনেক কিছু বাকি রয়েছে, ইনকমপ্লিট আছে। আস্তে আস্তে কাজ হচ্ছে, কাজ চলছে। দানের উপরে মন্দিরটা চলছে। এই দানের উপরে মন্দির চলছে, যে দান করছে সেইভাবে সেভাবে কাজ হচ্ছে। এই যে চূর্ণী ব্রিজ,
এই দেখুন ওখানে একটা জায়গায় কাজ চলছে। এখানে দাতব্য চিকিৎসালয় আছে, হ্যাঁ, হোমিওপ্যাথি চিকিৎসা হয় এখানে। প্রত্যেক সপ্তাহে ডাক্তারগণ আসেন এখানে চিকিৎসায়, বিনা পয়সায় চিকিৎসা করা হয়। রয়েছে বাবার ভোগের ঘর, হ্যাঁ। আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মানুষের দরবারে আপনারা পৌঁছে দেবেন, এই আশা রাখি। এই দেখুন একটা গাছ, দেখুন কি সুন্দর গাছ, এটা হচ্ছে প্লাম গাছ, হ্যাঁ, মন্দিরের সামনেই রয়েছে। মন্দিরের চূড়া এখনো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে, কাজ চলছে। আপনারা বেশি বেশি করে এই মন্দিরে দান করুন, তাহলে এই মন্দির আরো আরো এগিয়ে যাবে। উত্তরোত্তর এই মন্দিরের শ্রীবৃদ্ধি কামনা করে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। টাটা, বাই বাই।